ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর বিউটিফুল একটা প্রজেক্ট। আজকের পর্বে আমি কার্নেশন ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। এই ফ্লাওয়ারগুলো দিয়ে কিচেন বা ব্যাকচাম হিসেবেও ইউজ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি 4 প্লাই ইয়ার্ন আর 3.50 mm ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 1 দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করলাম। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দেব। করে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, একটা স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। টোটাল আমাদের 10 সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে থার্ড রাউন্ড শুরু করব। সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। টোটাল 15 সিঙ্গেল ক্রোশেট হবে। দুটো একটা করে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। করে ফোর্থ রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। 15 চেনের মধ্যে 15 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে ফিফথ রাউন্ড শুরু করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। 15 চেনের ওপর 15 সিঙ্গেল ক্রোশেট হবে। তো এইভাবে 4, 5, 6, 7, 8 রাউন্ড পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি রাউন্ডসগুলো কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রাউন্ডস কমপ্লিট হয়ে গেছে আমার। দেখুন এখন চেন 2 দিয়ে দেখুন এই যে চেনটা দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপটার মধ্যে যে দেখুন একটা চেনে দুটো লুপ, ফ্রন্ট লুপটার মধ্যে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো ডাবল ক্রোশেট, 1, 2 চেন 2 নিয়ে একটা পিকট স্টিচ। নেক্সট দেখুন যে স্টিচটা আছে এর ফ্রন্ট লুপের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা লুপের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2 সেম স্টিচটার মধ্যে নেক্সট স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, চেন 2 দুটো ডাবল ক্রোশেট, ফ্রন্ট লুপটার মধ্যে কাজ করতে হবে। চেন 2 দিয়ে পিকট স্টিচ, নেক্সট লুপটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2,
নেক্সট যে লুপটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এরকম সেপেল তৈরি করতে হবে। এভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এখন নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমার ফুলের যে নিচের অংশটা কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাক লুপটা দেখা যাচ্ছে, এই ব্যাক লুপের মধ্যে এখন নিউ ইয়ার অ্যাড করব। যে কোনো একটা লুপ দিয়ে জয়েন্ট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, চেন 2, টোটাল 3 চেন। সেম স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট করছি, একটা দুটো তিনটে, একটা স্টিচের মধ্যে তিনটে করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন যে লুপগুলো দেখা যাচ্ছে এই লুপগুলোর মধ্যে একটা লুপের মধ্যে তিনটে করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এইভাবে পুরো রাউন্ড করে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে। সেম স্টিচটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট, চেন 3 কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে তিনটে করে ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে 3 ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে তিনটে করে ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট রাউন্ড একটা স্টিচের মধ্যে তিনটে করে দেখুন এইভাবে ডাবল ক্রোশেট করতে হবে পুরো রাউন্ড। তো আমি এইভাবে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন দুটো রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন নেক্সট রাউন্ড শুরু করব। এখান থেকে নিউ ইয়ার অ্যাড করব একটা স্লিপ নট করে। যে কোনো একটা স্টিচ থেকে জয়েন্ট করলাম একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে, দুটো চেন। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 3। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করছি, চেন 3। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, চেন 3। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট। এই রাউন্ডটা পুরোটা এভাবে করতে হবে। চেন 3 নিয়ে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করতে হবে। দেখুন এরকম একটা বর্ডার তৈরি হবে। তো পুরো রাউন্ড করে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফ্লাওয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্রিন কালারের ইয়ার্নটা নিলাম, নিয়ে একটা স্লিপ নট করে
চেন 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। চেন 15 নিয়ে সুতোটাকে একটু বড় রেখে কাট করে দিলাম। দেখুন এরকম একটা রিং এর মধ্যে অ্যাটাচ করে সুন্দর করে নট দিয়ে নিলাম। চেনটা অ্যাড করে দিলাম। এখন ফ্লাওয়ারের মধ্যে দেখুন ফ্রন্ট সাইড থেকে ভালো করে নট দিয়ে দিতে হবে। আর এই ফুল দেখুন অ্যাটাচ করে নিয়েছি, আর ফুলের মধ্যে কিছু ফাইবারস আমি স্টাফ করে নেব। এখন একটু গ্রিন কালারের সুতো নিয়ে সুন্দর করে এই জায়গাটা স্টিচ করে দেব, যাতে ওই ফাইবারটা যেটা স্টাফ করেছি সেটা বেরিয়ে না আসে। সুন্দর করে ভালো করে টাইট করে নট দিয়ে সুতোটাকে বাড়তি যে সুতোটা থাকবে সেটা কাট করে দেব। দেখুন কার্নিশন ফ্লাওয়ার কিচেন কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর একটা প্রজেক্ট, আর প্যাটার্নটাও খুব ইজি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের নতুন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর কার্নিশন ফ্লাওয়ারের কিছু রেঞ্জ আমি তৈরি করেছি, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখুন কার্নিশন হেয়ার টাই বানিয়েছি, কিচেন, ব্যাক চার্ম, হেয়ার টাই, আর কার্নিশন ফ্লাওয়ার যেগুলো বুকেটে ব্যবহার করা হয়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।